নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব মনের মধ্যে দুশ্চিন্তা হয় কেন। তাই আপনার যাহাই রাশি হোক না কেন বা লগ্ন হোক না কেন, এই ভিডিও আপনার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে। তাই ভালো সেক্ষেত্রে পারদর্শিতা তার মধ্যে থাকলেও ঠিক জায়গায় যখন বিষয়টা প্রেজেন্টেশন করেন বা পরীক্ষায়, সেখানে ঠিকমতো ফলাফল পাওয়া যায় না। এর কারণ মনের মধ্যে টেনশন, দুশ্চিন্তা। এটা অবশ্যই আপনার মনের মধ্যে হয়। কেন এটি হয়? অনেকগুলি কিন্তু কারণ আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু আলোচনা করব, মনে রাখবেন। প্রথম যে বিষয়টা, যদি আপনার জন্মপত্রিকা থাকে, অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটি জন্মকুণ্ডলী বা জন্মপত্রিকা পাওয়া যায়। সেটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই দেখুন যেখানে চন্দ্র বা মুন লেখা আছে। দেখুন চন্দ্র কোনো গ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা। জানবেন সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি গ্রহ। অবশ্যই বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত থাকলে এখানে আমরা ইতিবাচক ভাবনা, ফলাফল পেতে পারি। কিন্তু অন্যান্য গ্রহের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই কিছু ভিন্ন ফলাফল আপনারা পাবেন। এই যে মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা, কনফিডেন্স কম। চন্দ্রের শুক্রের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সৌন্দর্যায়ন বোধ, শিল্পকলা, এই সচেতনতাগুলো আপনার মধ্যে কিন্তু থাকবে। এখানে কিন্তু একটু ভিন্ন ডিফারেন্স আপনার টেনশন থাকতে পারে। কোনো কিছু ক্ষেত্রে আপনি প্রেজেন্টেশন করবেন, ঠিকমতো আপনাকে দেখতে লাগছে তো, ঠিকমতো আপনি বলতে পারছেন তো, এখানে এইরকম টেনশন। এটা খুব একটা কিছু নয়। কিন্তু চন্দ্র শনি যখন অবস্থান করে থাকবে, অর্থাৎ একই ঘরে, সেখানে দায়িত্ববোধ কিন্তু বাড়ছে। অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তা দেখা দিতে পারে, কিন্তু মনে রাখবেন। যেমন চন্দ্র, রাহু এবং কেতু ছায়াগ্রহ, অস্থিরতা, বিভ্রান্তি কিংবা অতিরিক্ত চিন্তা বাড়তে পারে। কারণ কি, এই কলিযুগে ছায়াগ্রহ রাহু মনের মধ্যে দুশ্চিন্তা বা বড় বড় চিন্তাভাবনা কিন্তু নিয়ে আসে। সেটা যখনই আমরা অ্যাচিভ করতে পারি না, তখন মনের মধ্যে দুশ্চিন্তা আসে। ওই ব্যক্তি পেলেন, তার থেকে তো আমার যোগ্যতা ছিল, আমি কেন পেলাম না। এই যে চিন্তাভাবনাগুলো, এগুলো কিন্তু মনের মধ্যে রাহু কেতু এরকম নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসে, বিশেষ করে এই চন্দ্র রাহু বা চন্দ্র কেতু যুক্ত থাকলে। যেখানে আপনার জন্মপত্রিকাতে চন্দ্র বা মুন লেখা আছে, এখানে এই গ্রহ যুক্ত থাকলে। এছাড়াও চন্দ্র মঙ্গল যুক্ত থাকলে সেখানে যে কোনো ক্ষেত্রে একটু উত্তেজনা বৃদ্ধি, তাড়াহুড়ো করে আপনাকে করতে হবে, এগুলো দেখা যায়। চঞ্চলতা একটা থাকে। তেমনি চন্দ্র বুধ থাকলে সেক্ষেত্রে ছেলে মানুষই ভাব, চিন্তাভাবনা, জিনিসটা আরও সময় দিয়ে যদি আপনি করতেন, জিনিসটা ভালো হতো। গভীরভাবে না ভেবে জিনিসটা এক্ষুনি বলা বা সেটা প্রকাশিত করা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের অনেক বিষয় আছে। প্রথমেই যদি আপনি দেখেন, আপনার জন্মপত্রিকায় দেখুন এই সমস্ত গ্রহগুলো যুক্ত আছে কি না। এর পরবর্তীতে অবশ্যই মনে রাখবেন, শুধু যে যুক্ত আছে তা বলে নয়, দেখতে হবে যে গ্রহ অবস্থান করে আছে চন্দ্রের সঙ্গে, সেই গ্রহ যে ঘরে অবস্থান করে আছে সেই ঘরে সেই গ্রহ কতটা কমফোর্টেবল। অনেক সময় এই যে রাহু কেতু যুক্ত, সেখানে আপনার মধ্যে আধ্যাত্মিকতা নিয়ে আসবে। তাই ঘরটা অবশ্যই দেখতে হবে, সেই ঘর অনুসারে ফলাফল অবশ্যই পাবেন। এছাড়াও হয়তো দেখছেন আপনার যেখানে চন্দ্র লেখা আছে, মুন লেখা আছে, কোনো গ্রহ নাই, অন্যান্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। বিশেষ করে শনি গ্রহের দৃষ্টি, বৈদিক জ্যোতিষ অনুসারে ছায়াগ্রহ রাহুর দৃষ্টি, কেতুর দৃষ্টি বা মঙ্গলের অষ্টম দৃষ্টি, এই রকম দৃষ্টিগুলো আছে কিনা দেখতে হবে। একটি কথা অবশ্যই জেনে রাখুন, 1, 5, 9 দৃষ্টিগুলো যথেষ্ট ভালো, শুভ দৃষ্টি। অন্যান্য ক্ষেত্রে সেখানে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসে, চেষ্টা বেশি রাখতে হবে। মনের মধ্যে কিছুটা দুশ্চিন্তা, সেটা অবশ্যই দৃষ্টি অনুসারে। এছাড়াও আরেকটি ফ্যাক্টর কিন্তু যথেষ্ট কাজ করে, সেটা হলো দশা। অর্থাৎ যখন মনের মধ্যে কেউ দেখবেন ছোটোবেলা থেকে বা যখন নিজের মধ্যে বোধগম্য এলো, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা বসার ক্ষেত্রে, সেখানে বা কোথাও যাওয়ার পরিপ্রেক্ষিতে মনের মধ্যে যথেষ্ট টেনশন তৈরি হয়। এগুলো দেখা যায়। এগুলো জন্মপত্রিকায় এই রকম গ্রহের সঙ্গে যুক্ত আছে কিনা তাহলে দেখুন। এছাড়াও বা কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা সেখানে, সেটাও দেখতে হবে।
আর দেখতে হবে বর্তমান পরিস্থিতি, হয়তো আগে আপনার মধ্যে এইরকম পরিস্থিতি ছিল না। বর্তমান পরিস্থিতিতে আপনার মধ্যে মনে হচ্ছে যেন যে কোনো ক্ষেত্রে যেন আপনার মনের মধ্যে একটু টেনশন তৈরি হচ্ছে। সেটা হতে পারে যে কোনো ক্ষেত্রে, পরীক্ষা হতে পারে, আপনি বিবাহ করতে যাবেন সেখানেও টেনশন মনে হচ্ছে। এটা কেন হচ্ছে দেখতে হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার দশা যাচ্ছে কোন গ্রহের, অর্থাৎ আপনার লগ্ন বা রাশি অনুসারে যে গ্রহের দশা যাচ্ছে সেটি কি আপনার ষষ্ঠ স্থানের অধিপতি, এক্ষেত্রে কিন্তু একটু দুশ্চিন্তা তৈরি হয়, মনে রাখবেন। কারণ কি? কারণ সেই গ্রহের দশা বেশিটা আপনাকে প্রভাবিত করে। আর এই যে মাসে 30টা দিন, প্রত্যেকটা দিন মনের মধ্যে যেমন পজিটিভ ভাবনা থাকে না, আর প্রত্যেকটা দিন মনের মধ্যে নেগেটিভ ভাবনাও থাকে না। কিছু কিছু দিন আপনি অনুভব করেছেন সেখানে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনি যে কোনো কাজে আত্মবিশ্বাসী হয়ে কাজ করতে পারেন। আর এক একটা দিন মনের মধ্যে মনে হয় যেন আজকের দিনটা মনের মধ্যে নানান ধরনের টেনশন, দুশ্চিন্তা সেগুলো গ্রাস করছে। এটা হয় কি? এটা মূলত চন্দ্র 2.5 দিন অন্তর এক একটি ঘর পরিবর্তন করে, অর্থাৎ 30 দিনে 12টি রাশিকে অতিক্রান্ত করবে। যখনই চন্দ্র এক একটি ঘরে অবস্থান করছে, সেই ঘরে চন্দ্র কতটা অনুকূল বা সেই ঘরে কোন গ্রহ আছে তার উপরে নির্ভর করছে। অর্থাৎ সেই দিনটা হয়তো আপনার ক্ষেত্রে খুব একটা ভালো দিন নয়, মনের মধ্যে টেনশন দুশ্চিন্তা ছিল। আবার পরের দিন দেখবেন আবার অন্য ধরনের চিন্তা। কারণ কি? মনের কারক গ্রহ হলো চন্দ্র। চন্দ্র হচ্ছে একটি সফট গ্রহ, প্ল্যানেট। আমাদের মনের মধ্যে অস্থিরতা, চিন্তাভাবনা, অনেক কিছু, কোনো ছোট ছোট বিষয় নিয়ে আমরা গভীর চিন্তাভাবনা করি। আপনি এখানে আছেন, চোখ বুজে মনে মনে চিন্তা করলেন, কোথাও চলে গিয়েছেন। এটাই তো মনের কারক গ্রহ। এই যে যখন 12টি ঘর অতিক্রান্ত করছে, যখনই কোনো গ্রহ থাকবে নেগেটিভ প্ল্যানেট, বিশেষ করে ছাগ্রহ, রাহু এবং কেতু গ্রহ, এই দুটি গ্রহ বিশেষভাবে আমাদের নেগেটিভ চিন্তাভাবনা বেশি নিয়ে আসে। তবে অবশ্যই মনে রাখবেন কোন ঘরে অবস্থান করে আছে, সেখানে ছাগ্রহ, রাহু বা কেতু গ্রহ কি কমফোর্টেবল, তাহলে কিন্তু এর ফল অন্য নিয়ে আসতে পারে। আর যে কোনো গ্রহই, বৃহস্পতি গ্রহ ছাড়া যে কোনো গ্রহেই থাকুক না কেন, যদি কোনো কারণে বৃহস্পতি গ্রহ শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে মনে রাখবেন এই যে যুক্ত হওয়া, এর কিন্তু ফল, ইম্প্যাক্ট আপনারা অন্য ফলাফল পাবেন, যেটা মানসিক দিক থেকে আরও কিন্তু আপনাকে উজ্জীবিত করবে। সেই ক্ষেত্রে ভালো ফলাফল আশা রাখতে পারেন। এই কারণে আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা, টেনশন হয় যে কোনো কারণ কি? রাহু কেতু বললাম, কলিযুগে ছায়াগ্রহ রাহু আমাদের প্রবল মাত্রায় ফল নিয়ে আসে। আজকের দিনে আপনি ভালো ছিলেন, সকালে উঠেই একরকম চিন্তাভাবনা, পরের দিনে আর একরকম চিন্তাভাবনা, আমাদের মনের মধ্যে অস্থিরতা নিয়ে আসে। ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি। বড় বড় আমরা অনেক জিনিসটা ভাবি, স্বপ্ন আঁকায়, ছায়াগ্রহ রাহু কেতু এগুলো কিন্তু করায়, বিভ্রান্তি তৈরি করে, অস্থিরতা তৈরি করে। যতক্ষণ না পাচ্ছেন মনের মধ্যে একটি অস্থিরতা, কিন্তু তো একটুই বিষয় তো আপনাকে মানতেই হবে, যে কোনো ক্ষেত্রে সময় তো দিতে হবে। তবে মনে রাখবেন, এটা আমি জ্যোতিষশাস্ত্র অনুসারে আলোচনা করলাম। মনে রাখবেন, যদি কেউ অনেক দিন ধরে এই রকম মানসিক টেনশন গ্রস্ত রয়েছেন, মনের মধ্যে অবসাদ রয়েছে, হঠাৎ করে সেটা বৃদ্ধি পেল, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। আধুনিকভাবে বিষয়টাকে ভাবার চেষ্টা রাখবেন। যে কোনো রাশি লগ্নের জন্য, আপনাদের জন্য এই ভিডিওটা। অনেক সময় মানসিক টেনশন আমরা হয়ে থাকি, কী কারণে হয়ে থাকে, সেটা জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিষয় আপনার সামনে উপস্থাপন করলাম। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।